যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুন্দুক অর্থাৎ বাক্স, আরবিতে হবে সুন্দুক, বাংলাতে হবে বাক্স। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। সাহান অর্থাৎ চার্জার, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে চার্জার। গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, আরবিতে হবে গাইয়ের, বাংলাতে হবে পরিবর্তন করা। সাল্লা অর্থাৎ মেরামত করা, আরবিতে হবে সাল্লা, বাংলাতে হবে মেরামত করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুন্দুক অর্থাৎ বাক্স, বাব অর্থাৎ দরজা, সাহান অর্থাৎ চার্জার, গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, সাল্লা অর্থাৎ মেরামত করা। শর্মুতা অর্থাৎ দুশ্চরিত্রা, আরবিতে হবে শর্মুতা, বাংলাতে হবে দুশ্চরিত্রা। খাল্লিবালি অর্থাৎ ছেড়ে দাও, আরবিতে হবে খাল্লিবালি, বাংলাতে হবে ছেড়ে দাও। মুকাইব অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইব, বাংলাতে হবে এসি। মিত্রগা অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে মিত্রগা, বাংলাতে হবে হাতুড়ি। সিলসিলা অর্থাৎ চেইন, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে চেইন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শর্মুতা অর্থাৎ দুশ্চরিত্রা, খাল্লিবাল্লি অর্থাৎ ছেড়ে দাও, মুকাইব অর্থাৎ এসি, মিত্রগা অর্থাৎ হাতুড়ি, সিলসিলা অর্থাৎ চেইন। হাইওয়ান অর্থাৎ জানোয়ার, আরবিতে হবে হাইওয়ান, বাংলাতে হবে জানোয়ার। কলব অর্থাৎ কুকুর, আরবিতে হবে কলব, বাংলাতে হবে কুকুর। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে অপরাধী। হুয়াতাবান অর্থাৎ সে ক্লান্ত, আরবিতে হবে হুয়াতাবান, বাংলাতে হবে সে ক্লান্ত। রাসখারবান অর্থাৎ মাথা নষ্ট, আরবিতে হবে রাসখারবান, বাংলাতে হবে মাথা নষ্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাইওয়ান অর্থাৎ জানোয়ার, কলব অর্থাৎ কুকুর, মুজরিম অর্থাৎ অপরাধী, হুয়াতাবান অর্থাৎ সে ক্লান্ত, রাসখারবান অর্থাৎ মাথা নষ্ট। নেতিউজ অর্থাৎ ফলাফল, আরবিতে হবে নেতিউজ, বাংলাতে হবে ফলাফল। আদাবুন অর্থাৎ আচরণ, আরবিতে হবে আদাবুন, বাংলাতে হবে আচরণ। আফবুন অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে আফবুন, বাংলাতে হবে ক্ষমা। ইকাবুন অর্থাৎ শান্তি, আরবিতে হবে ইকাবুন, বাংলাতে হবে শান্তি। ইলতিহাকুন অর্থাৎ ভর্তি, আরবিতে হবে ইলতিহাকুন, বাংলাতে হবে ভর্তি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নতিজু অর্থাৎ ফলাফল, আদাবুন অর্থাৎ আচরণ, আফবুন অর্থাৎ ক্ষমা, ইকাবুন অর্থাৎ শান্তি, ইলতিহাকুন অর্থাৎ ভর্তি। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। আন্তি অর্থাৎ এর অর্থ হবে তুমি, এটা হবে স্ত্রীবাচক। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীবাচক। লা অর্থাৎ না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আন্তা এর অর্থ হবে তুমি, আন্তি এর অর্থ হবে তুমি, কিন্তু এটা হবে স্ত্রীবাচক। হুয়া এর অর্থ হবে সে, হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীবাচক। লা অর্থাৎ না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। কেইভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইভ, বাংলাতে হবে কিভাবে। লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত, আরবিতে হবে লাহাম জামাল, বাংলাতে হবে উটের গোস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়, মিতা অর্থাৎ কখন, কেইভ অর্থাৎ কিভাবে, লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত। কা অর্থাৎ তোমার, আরবিতে হবে কা, বাংলাতে হবে তোমার। দিজ্জাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজ্জাজ, বাংলাতে হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গানাম, বাংলাতে হবে খাসির গোস্ত। লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাক্কার, বাংলাতে হবে গরুর গোস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কা অর্থাৎ তোমার, দিজ্জাজ অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত,
লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত। হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, আরবিতে হবে হামিম, বাংলাতে হবে ঘনিষ্ঠ বন্ধু। সালুন অর্থাৎ তরকারি, আরবিতে হবে সালুন, বাংলাতে হবে তরকারি। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। আলফ অর্থাৎ হাজার, আরবিতে হবে আলফ, বাংলাতে হবে হাজার। লেমন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেমন, বাংলাতে হবে লেবু। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, সালুন অর্থাৎ তরকারি, জিব অর্থাৎ দেওয়া, আলফ অর্থাৎ হাজার, লেমন অর্থাৎ লেবু, জামাল অর্থাৎ উট। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। আসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে আসমা, বাংলাতে হবে সোনা। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনানাস অর্থাৎ আনারস, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ফায়দা অর্থাৎ লাভ, আসমা অর্থাৎ সোনা, আজম অর্থাৎ হার, সবুর অর্থাৎ ধৈর্য। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলাতে হবে ফার্মেসি। তায়ার অর্থাৎ টায়ার, আরবিতে হবে তায়ার, বাংলাতে হবে টায়ার। নাজাত অর্থাৎ মুক্তি, আরবিতে হবে নাজাত, বাংলাতে হবে মুক্তি। জানেব অর্থাৎ পাশে, আরবিতে হবে জানেব, বাংলাতে হবে পাশে। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে শহর। কাস অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাস, বাংলাতে হবে গ্লাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, তায়ার অর্থাৎ টায়ার, নাজাত অর্থাৎ মুক্তি, জানেব অর্থাৎ পাশে, মদিনা অর্থাৎ শহর, কাস অর্থাৎ গ্লাস। মরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মরুর, বাংলাতে হবে ট্রাফিক। ইশারা অর্থাৎ সংকেত, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সংকেত। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলাতে হবে বয়স। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলাতে হবে তাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মরুর অর্থাৎ ট্রাফিক, ইশারা অর্থাৎ সংকেত, ইজাজা অর্থাৎ ছুটি, মশগুল অর্থাৎ ব্যস্ত, উম্র অর্থাৎ বয়স, রফ অর্থাৎ তাক। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। মকরফ অর্থাৎ থানা, আরবিতে হবে মকরফ, বাংলাতে হবে থানা। রিয়াদ অর্থাৎ ব্যায়াম, আরবিতে হবে রিয়াদ, বাংলাতে হবে ব্যায়াম। ইয়াদ অর্থাৎ ক্লিনিক, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে ক্লিনিক। সেলা অর্থাৎ অস্ত্র, আরবিতে হবে সেলা, বাংলাতে হবে অস্ত্র। কেয়াদা অর্থাৎ সদর দপ্তর, আরবিতে হবে কেয়াদা, বাংলাতে হবে সদর দপ্তর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, মকরফ অর্থাৎ থানা, রিয়াদ অর্থাৎ ব্যায়াম, ইয়াদ অর্থাৎ হাত, সেলা অর্থাৎ অস্ত্র, কেয়াদা অর্থাৎ সদর দপ্তর। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলাতে হবে সবকিছু। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। সাহার অর্থাৎ মাস, আরবিতে হবে সাহার, বাংলাতে হবে মাস। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলাতে হবে চার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, কয়েস অর্থাৎ ভালো, ইয়াউম অর্থাৎ দিন, ইজি অর্থাৎ আশা, শাহর অর্থাৎ মাস, আরবা অর্থাৎ চার।
জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। বাওয়াবা অর্থাৎ গেট, আরবিতে হবে বাওয়াবা, বাংলাতে হবে গেট। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। ইসবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলাতে হবে সপ্তাহ। জাই অর্থাৎ আগামী, আরবিতে হবে জাই, বাংলাতে হবে আগামী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াল অর্থাৎ মোবাইল, মাহাল অর্থাৎ দোকান, বাওয়াবা অর্থাৎ গেট, গাবল অর্থাৎ আগে, ইসবু অর্থাৎ সপ্তাহ, জাই অর্থাৎ আগামী। তুমি আগে যাও, আরবিতে হবে আউয়াল ইনতারু। তুমি আগে যাও, আরবিতে হবে আউয়াল ইনতারু, আউয়াল ইনতারু, অর্থাৎ তুমি আগে যাও। আমাকে চিনি ছাড়া চা দাও, আরবিতে হবে জিব শাই বেদুইন সুক্কার। আমাকে চিনি ছাড়া চা দাও, আরবিতে হবে জিব শাই বেদুইন সুক্কার, জিব শাই বেদুইন সুক্কার, অর্থাৎ আমাকে চিনি ছাড়া চা দাও। এটা এখানে নেই, আরবিতে হবে হাদা মাফি হেনা। এটা এখানে নেই, আরবি অর্থ হবে হাদা মাফি হেনা, হাদা মাফি হেনা, অর্থাৎ এটা এখানে নেই। এখানে শুধু দুধ চা আছে, আরবিতে হবে হেনাফি বাস হাবিল শাই। এখানে শুধু দুধ চা আছে, আরবিতে হবে হেনাফি বাস হাবিল শাই, হেনাফি বাস হাবিল শাই, অর্থাৎ এখানে শুধু দুধ চা আছে। আমার দুধ চা লাগবে না, আরবিতে হবে আনা মাই আবগা হাবিল শাই। আমার দুধ চা লাগবে না, আরবি অর্থ হবে আনা মাই আবগা হাবিল শাই, আনা মাই আবগা হাবিল শাই, অর্থাৎ আমার দুধ চা লাগবে না। আমার 5টা রুটি লাগবে, আরবিতে হবে আনা আবগা খামসা খুবজ। আমার 5টা রুটি লাগবে, আরবিতে হবে আনা আবগা খামসা খুবজ, আনা আবগা খামসা খুবজ, অর্থাৎ আমার 5টা রুটি লাগবে। তুমি তাড়াতাড়ি বানাও, আরবিতে হবে ইনতা জব্বুত সুরা সুরা। তুমি তাড়াতাড়ি বানাও, আরবিতে হবে ইনতা জব্বুত সুরা সুরা, ইনতা জব্বুত সুরা সুরা, অর্থাৎ তুমি তাড়াতাড়ি বানাও। এই সবগুলো কত টাকা, আরবিতে হবে হাদা কুল্লু কাম ফুলুস। এই সবগুলো কত টাকা, আরবিতে হবে হাদা কুল্লু কাম ফুলুস, হাদা কুল্লু কাম ফুলুস, অর্থাৎ এই সবগুলো কত টাকা। এই সবগুলো 20 টাকা, আরবিতে হবে হাদা কুল্লু 20 রিয়াল। এই সবগুলো 20 টাকা, আরবি অর্থ হবে হাদা কুল্লু 20 রিয়াল, হাদা কুল্লু 20 রিয়াল, অর্থাৎ এই সবগুলো 20 টাকা। এখানে আমার গাড়ি আছে, আরবিতে হবে আন্না সাইয়ারা মজুদ হিনাক। এখানে আমার গাড়ি আছে, আরবিতে হবে আনা সাইয়ারা মজুদ হিনাক, আনা সাইয়ারা মজুদ হিনাক, অর্থাৎ এখানে আমার গাড়ি আছে। এটা গাড়িতে উঠাও, আরবিতে হবে হাদা ওয়াদ্দি সাইয়ারা। এটা গাড়িতে উঠাও, আরবিতে হবে হাদা ওয়াদ্দি সাইয়ারা, হাদা ওয়াদ্দি সাইয়ারা, অর্থাৎ এটা গাড়িতে উঠাও। এই রুমে আলো নেই, আরবিতে হবে হাদা গুরফা মাফি নূর। এই রুমে আলো নেই, আরবি অর্থ হবে হাদা গুরফা মাফি নূর, হাদা গুরফা মাফি নূর, অর্থাৎ এই রুমে আলো নেই। এই রুমটা অন্ধকার, আরবিতে হবে হাদা গুরফা ফি জুলমা। এই রুমটা অন্ধকার, আরবিতে হবে হাদা গুরফা ফি জুলমা, হাদা গুরফা ফি জুলমা, অর্থাৎ এই রুমটা অন্ধকার। আগামীকাল তোমার ছুটি, আরবিতে হবে বুকরা ইনতা ইজাজা। আগামীকাল তোমার ছুটি, আরবি অর্থ হবে বুকরা ইনতা ইজাজা, বুকরা ইনতা ইজাজা,
অর্থাৎ আগামীকাল তোমার ছুটি। কোথায় কাজ করো তুমি? আরবিতে হবে ওয়েন শুগল ইনতা। কোথায় কাজ করো তুমি? আরবি অর্থ হবে ওয়েন শুগল ইনতা। ওয়েন শুগল ইনতা অর্থাৎ কোথায় কাজ করো তুমি। আপনি কেমন আছেন? আরবিতে হবে কেফ হাল ইনতা। আপনি কেমন আছেন? আরবিতে হবে কেফ হাল ইনতা। কেফ হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন। আমি অনেক ভালো আছি। আরবিতে হবে আনা ফি মাররা কয়েস। আমি অনেক ভালো আছি। আরবি অর্থ হবে আনা ফি মাররা কয়েস। আনা ফি মাররা কয়েস অর্থাৎ আমি অনেক ভালো আছি। সে কোথায় যাচ্ছে? আরবিতে হবে হুয়া ইনতারু। সে কোথায় যাচ্ছে? আরবি অর্থ হবে হুয়া ইনতারু। হুয়া ইনতারু অর্থাৎ সে কোথায় যাচ্ছে। আমি কিছুই জানি না। আরবিতে হবে আনা শাই মাফি মালুম। আমি কিছুই জানি না। আরবিতে হবে আনা শাই মাফি মালুম। আনা শাই মাফি মালুম অর্থাৎ আমি কিছুই জানি না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।